কালো চতুর্দশীর মানুষ প্রমাণ করলো আমরা বিরানি খাওয়াই না শুনলি না। শাহরাস্তির মানুষ প্রমাণ করলো আমরা সিন্নি খাওয়াই না শুনলি না। যারা বাংলাদেশ বৃষ্টি পড়ছে এই কাদাযুক্ত মাটির মধ্যে যারা বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে পারে এরাই হলো সমাজের গর্বিত সন্তান। আমি দেখতে পাচ্ছি প্রশাসন কন্ট্রোল করতে পারছে না, মানুষ যেদিকে আমি গেছি আমার আইতে আছে, এই পরিস্থিতিতে ওয়াজ করা সম্ভব না। তাহলে আমি কি মুনাজাত দিয়ে চলে যাব? মুনাজাত দিয়ে চলে যাব? যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো ধাক্কা ধাক্কি করবেন না। এই পরিস্থিতি কন্ট্রোল যেহেতু কমিটিদের স্বার্থের বাহিরে চলে গেছে, জি হুজুর জি, পুলিশ প্রশাসনের স্বার্থের বাহিরে চলে গেছে, কন্ট্রোল করা সম্ভব হইতেছে না। আসেন ওই মুহূর্তে আমরা একটু রসুলকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী পাশে থাকি খবরে কাছে আসি হাসরে সুপারিশ করি হাউজে কাউসার বিলাল ইয়া নবী আপনারা যারা এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। একদম নীরব থাকুন। যারা এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই প্রোগ্রাম ছিল আমার মাগরিব আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এসআই সাফায়াত ভাই আপনাদের এলাকার সন্তান, তার একান্ত অনুরোধে আমি ভাইয়ের অনুরোধে আমি এই মাহফিলটি আসার করে দিয়েছি। আমি অনেক কষ্ট করে এসেছি, তিনিও একটি মাহফিল করে এসেছি। এখান থেকে আমি চলে যাবো আগামীকাল আমার হেলিকপ্টারে সুনামগঞ্জে প্রোগ্রাম। আমি একটু ক্লান্ত। আগামীকাল 3টা প্রোগ্রাম, গত মাসে আমি 30 দিনে 90টা মাহফিল করেছি। এখনো এবার রমজান মাসে